তোমরা এখন এই ভিডিওটি যে চ্যানেলে দেখছো সেই চ্যানেলটির নাম হলো স্মার্ট অ্যাপ্রোচ। আর স্মার্ট অ্যাপ্রোচ হলো এমন একটি চ্যানেল যে চ্যানেল তোমাকে ভাবতে শেখাবে, শেখাবে অঙ্ককে কিভাবে ইউনিক ওয়েতে সলভ করতে হয়। সবাই যে নিয়মে সলভ করবে, তুমি যদি সেই নিয়মে সলভ করো, তাহলে সবার সাথে তোমার ডিফারেন্সটা কোথায়? তাই না? সবার সাথে ডিফারেন্স তখনই আসবে যখন তোমার কাছে থাকবে অঙ্ককে সলভ করার স্মার্ট অ্যাপ্রোচ। আর সেই স্মার্ট অ্যাপ্রোচ শিখতে গেলে কোথায় আসতে হবে? অবশ্যই আমাদের চ্যানেল স্মার্ট অ্যাপ্রোচে। তাই আজ আবারও চলে এসেছি একটা দারুণ লেভেলের অঙ্ক নিয়ে উইথ ইউনিক সলিউশন। তো অঙ্কটার মধ্যে কি বলেছে দেখো, আমি কিন্তু বাংলাটা পড়ছি যাতে সবাই বুঝতে পারে, ঠিক আছে? একটি পার্টি হলে নীল এবং লাল পোশাক পরা মানুষ আছেন। নীল পোশাক পরা মানুষের সংখ্যা ও লাল পোশাক পরা মহিলাদের সংখ্যার অনুপাত 3:7। ঠিক আছে? লাল পোশাক পরা পুরুষের সংখ্যা ও নীল পোশাক পরা মহিলাদের সংখ্যার অনুপাত 2:1 হলো। তারপরে কি বলেছে, যদি নীল পোশাক পরা মানুষের সংখ্যা ও লাল পোশাক পরা মানুষের সংখ্যার অনুপাত 35:76 35:76 হয়, তাহলে মোট পুরুষের সংখ্যা ও মোট নারীর সংখ্যার অনুপাত কত? তো অঙ্কটা পড়ে আমরা বুঝতে পারছি কতটা লম্বা চওড়া একটা অঙ্ক এবং কতগুলো ডেটা দেওয়া আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটা কিন্তু এসএসসি এমটিএস 2023 সালে কিন্তু এসেছিল। এবং আরো অনেক ধরনের পরীক্ষায় আমি দেখেছি এরকম সেম অঙ্ক, খালি ডেটা চেঞ্জ করে এসেছিল। তো অঙ্কটার ট্রিক্সটা আমি দেখানোর আগে আমি তোমাদের আগে টেক্সট বুকের সলিউশনটা দেখিয়ে দেবো। তো এই অঙ্কটার টেক্সট বুকের সলিউশনটা একবার তোমরা দেখে নাও, কতটা লম্বা কতটা লেন্থি প্রসেস। এর সলিউশনটা দেখে তো ভাই আমার প্রথমে মাথায় ঘুরে গিয়েছিল, কিন্তু অঙ্কটা যখন আমি ভালোভাবে বললাম তখন আমি দেখলাম অঙ্কটা ঠিক 1 থেকে 2 সেকেন্ডে সলভ হওয়ার অঙ্ক। কোনো রকম পেন ছাড়া, কোনো রকম ফর্মুলা ছাড়া, জাস্ট 1 সেকেন্ডের অঙ্ক। কিভাবে করবে সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। তো এবার অঙ্কটার ফার্স্ট সেন্টেন্সটা তোমরা লক্ষ্য করো, এখানে কি বলেছে যে একটি পার্টি হলে নীল এবং লাল পোশাক পরা মানুষ আছেন। তার মানে আমি বুঝতে পারছি যে পার্টি হলে কিন্তু অনলি নীল এবং লাল পোশাক পরাই মানুষ আছেন। সেটা ছেলে হোক বা মেয়ে হোক সেটা পরের ব্যাপার, বাট লাল আর নীল ছাড়া কিন্তু অন্য কোনো কালারের পোশাকের মানুষ নেই। ঠিক আছে? এবার দেখো অঙ্কটার লাস্টের আগের সেন্টেন্সটা কি বলেছে দেখো, বলেছে যে যদি নীল পোশাক পরা মানুষের সংখ্যা ও লাল পোশাক পরা মানুষের সংখ্যা, তার মধ্যে কিন্তু ছেলে মেয়ে দুজনেই ঢুকে আছে। ঠিক আছে? কি বলেছে, নীল পোশাক পরা মানুষের সংখ্যা এবং লাল পোশাক পরা মানুষের সংখ্যার অনুপাত কত? 35:76। তার মানে এই 35:76 এই দুটো মিলিয়েই তো টোটাল মানুষ, তাই না? দেখো 35 আর 76 এই দুটো যোগ করলেই তো আমি টোটাল মানুষ পেয়ে যাবো। তার মানে 6 আর 5 11 হাতে রইল 1, আর এখানে 7 আর 3 10 আর 1 11, মানে 111। তার মানে পরিষ্কার বুঝতে পারছি টোটাল জনসংখ্যা হয় 111 অথবা 111-এরই কোনো মাল্টিপল, তাই না? তবেই তো এই রেশিওটা, তবেই তো এই অনুপাতটা এসেছে। বুঝতে পেরেছো? এবার অঙ্কের মধ্যে কি চেয়েছে দেখো, অঙ্কের মধ্যে আমার চেয়েছে যে তাহলে মোট পুরুষের সংখ্যা ও মোট নারীর সংখ্যার অনুপাত। তার মানে এখানেও দেখো আমার টোটালটাই চেয়েছে, এখানেও কিন্তু টোটালটাই চেয়েছে। মোট পুরুষ এবং মোট নারীর সংখ্যা মানে টোটাল জনসংখ্যা চেয়েছে। তার মানে টোটাল যে জনসংখ্যা হবে সেটাও অবশ্যই 111-এর মাল্টিপল হবে। তার মানে এখানে আমি দেখবো যে কোনটা 111-এর মাল্টিপল। দেখো 47-এর 51 কত হয়? 5 আর 4 9, তার মানে হচ্ছে 98। 98 দেখো হবে না। এইটা দেখো 40 আর 43 কত হয়? 83। 83ও কিন্তু হবে না। অপশন বিটা দেখো 6 আর 5 11 আর এখানে 119, এটাও কিন্তু আমার হবে না। অপশন ডিটা দেখো, অপশন ডিটা কি বলেছে? 52 আর 59, 52 আর 59 যোগ করলে কত হয়? 50 50 100, 9 আর 2 11, 111। তার মানে দেখো অপশন ডি ছাড়া কিন্তু আর কোনো কিছু উত্তর হবে না। আমার এই সব ডেটা, আমার ওপরের ডেটাগুলো কিচ্ছু কাজে লাগবে না। এই 3:7 2:1 আমি নিয়ে কি করব ভাই? যখন আমার লাস্টের সেন্টেন্স থেকে আমি উত্তর পেয়ে যাচ্ছি তখন এতগুলো সেন্টেন্স আমার কি লাভ? তাই না? অঙ্ক আমরা কিন্তু কিচ্ছু করবো না, জাস্ট মুখে মুখে মাইন্ড ক্যালকুলেশন করবো এটা কিন্তু আমরা। দেখো আমি আবার একবার বলে দিচ্ছি, যেখানে কি বলেছে, নীল পোশাক পরা মানুষের সংখ্যা এবং লাল পোশাক পরা মানুষের সংখ্যার অনুপাত বলেছে 35:76। তার মানে দেখো নীল পোশাক পরা মানুষ আর লাল পোশাক পরা মানুষ মানে তো টোটাল মানুষ চলে এলো ওর মধ্যে, তাই না? ওইটাই বলেছে কত? 35:76। তার মানে 35 আর 76 যোগ করলে 111। তার মানে টোটাল মানুষ, টোটাল জনসংখ্যা নয় 111 হবে অথবা 111-এরই কোনো মাল্টিপল হবে। আর অ্যান্সারে কি চেয়েছে দেখো, অ্যান্সারে ওইটাই চেয়েছে যে মোট পুরুষের সংখ্যা ও মোট নারীর সংখ্যার অনুপাত। তার মানে অ্যান্সারেও দেখো মোট মানুষের সংখ্যাই চেয়েছে কিন্তু, তাই না? তার মানে সেটা অবশ্যই 111 অথবা তারই কোনো মাল্টিপল হবে। তো এখানের মধ্যে দেখো একমাত্র অপশন ডিটাই কিন্তু যোগ করলে 111 আসছে, বাকিগুলো কিন্তু আসছে না। তো ডাইরেক্ট আমি এখান থেকে বলে দেবো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, হতেই হবে। ঠিক আছে? যারা এখনো পর্যন্ত বুঝতে পারোনি তারা অবশ্যই এক্সাম্পল 2টা ফলো করো। তো এটা হলো এক্সাম্পল 2। এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটার মধ্যে কি বলেছে সেম, আমি কিন্তু কিচ্ছু পড়বো না, আমি খালি দেখবো কি চেয়েছে। কি চেয়েছে দেখে নিই। যে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ মেন টু দ্য নাম্বার অফ ওমেন। দেখো তার মানে কি বলেছে, তাহলে কনফারেন্সে পুরুষের সংখ্যা ও মহিলাদের সংখ্যা, মানে আমার টোটাল চেয়েছে।
আচ্ছা, এখানে তার আগের সেন্টেন্সটা কি বলেছে দেখো, সেম অঙ্ক। আমি কিন্তু অঙ্কটা বানাইনি, আমি কিন্তু নিজের ইচ্ছা মতো অপশন রাখিনি। তোমরা অনেকেই ভাবতে পারো যে নিজের ইচ্ছা মতো অপশন রেখেছি, তোমরা কিন্তু গুগলে সার্চ করে দেখে নিতে পারো। অপশন কিন্তু আমি একটাও চেঞ্জ করিনি গো, যেমন যেমন অপশন ছিল আমি সেম সেম অপশন রেখেছি। তো এখানে দেখো লাস্টের আগের সেন্টেন্সটা কি বলেছে, যে নীল পোশাক পরা মানুষের সংখ্যা এবং হলুদ পোশাক পরা মানুষের সংখ্যার অনুপাত কত, 21:23। তার মানে 21:23, তার মানে 23 আর 21 যোগ করলে কত হয়, 4 আর 4 44 হয়। তার মানে মোট যে জনসংখ্যা সেটা অবশ্যই 44 হবে, তাই না? তাহলে এখানে দেখো কি চেয়েছে, পুরুষের সংখ্যা এবং মহিলাদের সংখ্যার অনুপাত। তার মানে এইটাও তো টোটালি চেয়েছে, তো সেটা অবশ্যই 44-এর মাল্টিপল হবে। তো দেখে নিই কোনটা 44 হচ্ছে। তো এখানে দেখো 19 আর 21 যোগ করলে কত হয়, 20 20 40, এটা কিন্তু হবে না। এটা দেখো 21 আর 29 কত হয়, 50, তাই না? 50 হচ্ছে, এটাও কিন্তু হবে না। তো ডিটা দেখো কত হচ্ছে, 20 আর 20 40, 52 52, এটাও কিন্তু হবে না। অপশন সিটাই কিন্তু একমাত্র হবে, 27 আর 17 যোগ করলে হয় 44। তার মানে দেখো একমাত্র একটাই অপশানে কিন্তু 44 হচ্ছে। তো এইটা হচ্ছে আমার সঠিক উত্তর। আর এক্সামিনার কিন্তু ইচ্ছা করে একটা অপশানে রেখেছে, এক্সামিনার চাই যে তুমি এইভাবে অঙ্কটাকে সলভ করো, ঠিক আছে? কিন্তু অনেকে ধরতে পারে না। পরবর্তীকালে এরকম ধরনের সেম অঙ্ক কিন্তু ডেটা চেঞ্জ করে আসতেই পারে, তখন কিন্তু তোমরা এটাকে ঠিক এইভাবেই সলভ করবে। এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক এনেছি, হোমওয়ার্কটা একবার তোমরা দেখে নাও। তো এই অঙ্কটা দেখো, এটা হলো তোমাদের হোমওয়ার্ক। আমি ঠিক তোমাদের যেমনভাবে শেখালাম ঠিক সেম প্রসেসে তোমরা এটা সলভ করবে এবং এর অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আশা করছি তোমরা এটা পারবে। তো অঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, এবং যারা যারা অঙ্কটা বুঝতে পেরেছো তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দেবে। চ্যানেলে যারা প্রথমবার আসছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের আরো নতুন নতুন মজাদার শর্ট ট্রিক শিখতে। দেখা হচ্ছে আর একটা নতুন অঙ্কের সাথে, নতুন শর্ট অ্যাপ্রোচের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টেক কেয়ার।